সবাইকে উচ্চ মাধ্যমিক ইতিহাস ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে আলোচনা করব 2025 সালে উচ্চ মাধ্যমিকের যে রায়মার্টিন কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারে পেজ নাম্বার 354 পেজের ইতিহাসের মডেল কোশ্চেন পেপার অনের যে 16টি এসএ কোশ্চেন আছে সেগুলি আলোচনা করব। 1. লগ্নি পুঁজি কি? শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত মুনাফা যখন পুনরায় শিল্প বা বাণিজ্যে বিনিয়োগ করে আরও মুনাফা অর্জনের উদ্যোগ নেওয়া হয় তখন তাকে লগ্নি পুঁজি বলা হয়। 2. মার্কেন্টাইলবাদ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? অ্যাডাম স্মিথ মার্কেন্টাইলবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন। 3. পর্তুগিজরা কাকে ব্ল্যাক গোল্ড বলতো? গোলমরিচকে পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো। অথবা আজটেক সভ্যতা কোন দেশের ছিল? মেক্সিকোয় আজটেক সভ্যতা ছিল। 4. কোন ভূমি ব্যবস্থা জমির উপর জমিদারদের মালিকানা শর্ত দিয়েছিল? চিরস্থায়ী বন্দোবস্ততে জমির উপর জমিদারদের মালিকানা শর্ত দিয়েছিল। অথবা দস্তক কি? 1717 খ্রিস্টাব্দে ফরমান বলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিনা শুল্কে সামুদ্রিক বাণিজ্যের অধিকার হলো দস্তক। 5. উন্মুক্ত দ্বার নীতির প্রবর্তক কে? মার্কিন পররাষ্ট্র সচিব জন হে। অথবা কোনগুলিকে চুক্তি বন্দর বলা হয়? চীন ও জাপানের বন্দরগুলিকেই চুক্তি বন্দর বলা হয়। 6. জিওগুয়ো স্লোগানের অর্থ কি ছিল? দেশকে বাঁচাও। 7. শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিলেন? শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি, ওয়ার্ড ও মাসম্যান শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। অথবা কাদের নব্যবঙ্গীয় বলা হতো? ডিরোজিওর যুক্তিবাদের আদর্শে অনুপ্রাণিত রামতনু লাহিড়ী, প্যারীচাঁদ মিত্র, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এবং তৎসহ যুব সম্প্রদায়কে নব্যবঙ্গীয় বলা হয়। 8. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 খ্রিস্টাব্দে এই তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন। 9. লখনৌ চুক্তি কাদের মধ্যে হয়? 1916 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। 10. নাও অর নেভার পুস্তিকাটি কে লেখেন? চৌধুরী রহমত আলী নাও অর নেভার পুস্তিকাটি লেখেন। অথবা রাওলাট আইনের পেছনে কি উদ্দেশ্য ছিল? রাওলাট আইন প্রবর্তনের মূল উদ্দেশ্য ছিল ভারতবাসীর সর্বপ্রকার রাজনৈতিক আন্দোলন দমন করা এবং সর্বপ্রকার বিপ্লবী কর্মপ্রচেষ্টাকে দমন করে ভারতে ব্রিটিশ শাসন চালিয়ে যাওয়া। 11. লিনলিথগো প্রস্তাব কবে ঘোষিত হয়? 1940 সালের 8ই আগস্ট লিনলিথগো প্রস্তাব ঘোষিত হয়। 12. ক্রিপস মিশনের প্রস্তাবে গান্ধীজি কি প্রতিক্রিয়া দেন? একটি বিপদস্ত ব্যাংকের উপরে কাটা ফেল পড়া একটি চেক, এ পোস্ট ডেটেড চেক অন এ ক্রাশিং ব্যাংক। অথবা কে ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন। 13. বুলগানিন কে ছিলেন? 1955 সালে সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপতি ছিলেন। 14. ফিদেল কাস্ত্রো কে ছিলেন? কিউবা রাষ্ট্রপতি। অথবা ইয়ম কিপুরের যুদ্ধ কাদের মধ্যে হয়? আরব ইসরায়েলের মধ্যে 1973 খ্রিস্টাব্দে
ইয়ম কিপুরের যুদ্ধ হয়েছিল? 15 নেহরু মোহলানবিশ মডেল কি? ভারতের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রখ্যাত পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মোহলানবিশ 1955 খ্রিস্টাব্দে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি রূপরেখা বা মডেল তৈরি করেন। প্রধানমন্ত্রী নেহরু কিছু সংশোধনের পর এই রূপরেখা প্রয়োগ করেন। এই মডেল নেহরু মোহলানবিশ মডেল নামে পরিচিত। 16 বর্ণবৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? দক্ষিণ আফ্রিকাতে বর্ণবৈষম্য নীতি বলবৎ হয়। অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।